আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রাখে আল্লাহ মারে কে। ঘটনাটি মূলত নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে। এই গল্প রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না। নবুয়তের পরীক্ষা নিতে মক্কার লোকেরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা রকম প্রশ্ন করত। যেমন, বনী ইসরাঈলরা ছিল ফিলিস্তিনের বাসিন্দা, কিন্তু পরবর্তীতে কিভাবে তারা মিশরে গিয়েছিল। আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করে তাদের এই প্রশ্নের জবাব দেন। পাশাপাশি প্রতিকূলতার মধ্যেও ইউসুফ আলাইহিস সালামের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিজয় দিতে যাচ্ছেন তার ইঙ্গিত দেন। আসুন ইউসুফ আলাইহিস সালামের ছোটবেলার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পর্কে জেনে নিই। সে অনেক দিন আগের কথা। ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন 11টি তারা, সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। এই স্বপ্ন তিনি জানালেন পিতা ইয়াকুব আলাইহিস সালামকে। তাঁর পিতা ইয়াকুব আলাইহিস সালামও আল্লাহ তাআলার নবী ছিলেন। স্বপ্নের কথা শুনে পিতা বুঝতে পারলেন তাঁর ছেলে ইউসুফ একদিন নবুয়ত পাবে ইনশাআল্লাহ। এতে আশাবাদী হওয়ার পাশাপাশি তিনি ভয়ও পেলেন, কারণ স্বপ্নের মধ্যেই ইঙ্গিত ছিল। এখানে 11টি তারা মানে ইউসুফের 11 ভাই, সূর্য ও চাঁদ হচ্ছে পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সৎ মা। উল্লেখ্য, ইউসুফের মা তার ছেলেবেলায় ইন্তেকাল করেছিলেন। এছাড়া স্বপ্নে সিজদা করার প্রসঙ্গ রয়েছে। এটা হচ্ছে সম্মান জানানোর সিজদা, যা একসময় চালু ছিল। এখন অবশ্য সম্মানের সিজদাও জায়েজ নেই। মূলত ইউসুফকে সম্মান জানানো অন্য ভাইয়েরা কিছুতেই মানতে পারবে না, পিতা ইয়াকুব আলাইহিস সালাম এমন আশঙ্কা করেছিলেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন এই স্বপ্নের কথা জানলে ইউসুফের সৎ ভাইয়েরা তাকে শান্তিতে থাকতে দিবে না, হিংসা করবে। তাই তিনি ছেলে ইউসুফকে বলেন, পুত্র আমার, তোমার এ স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে। আর শয়তান তো অবশ্যই মানুষের সুস্পষ্ট দুশমন। সূরা ইউসুফ আয়াত 5। ইউসুফের ক্ষতি হবে এমন আশঙ্কা কেন করেছিলেন পিতা? ইউসুফের পিতা ইয়াকুব আলাইহিস সালাম 4 বিয়ে করেছিলেন। 4 ঘরে তার ছিল মোট 12 সন্তান। তাদের মধ্যে সবার ছোট ছিলেন ইউসুফ ও তার সহোদর বিনয়ামিন। বাকি 10 ভাই ছিল দুষ্টু প্রকৃতির। অন্যদিকে উত্তম চরিত্রের কারণে ইউসুফ ও বেনিয়ামিনকে বেশি পছন্দ করতেন পিতা ইয়াকুব আলাইহিস সালাম। এ বিষয়টা অন্য ভাইয়েরা মোটেও সহ্য করতে পারত না। তারা প্রচণ্ড হিংসা করত। তারা এতটাই ক্ষিপ্ত ছিল যে ইউসুফকে মেরে ফেলার পরিকল্পনা করে। নিজেরা বলাবলি করছিল, ইউসুফকে মেরে ফেলার পর আমরা আবার ভালো মানুষ হয়ে যাব। এক ভাই বলল, ইউসুফকে মেরে ফেলো না, যদি কিছু করতেই হয় তাহলে তাকে কোনো অন্ধ কূপে ফেলে দাও। আসা যাওয়ার পথে কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে। এইসব সলা পরামর্শের পর তারা পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল। নিজেদের সিদ্ধান্ত মতো পিতাকে বুঝাতে শুরু করল, আব্বাজান, কি ব্যাপার? আপনি ইউসুফের ব্যাপারে আমাদের উপর ভরসা করেন না, অথচ আমরা তার সত্যিকার শুভাকাঙ্ক্ষী। আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন। সে কিছু ফলমূল খাবে এবং দৌড়ঝাঁপ করে মন চাঙ্গা করবে। আমরা তার হেফাজত করব। পিতা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা তাকে নিয়ে যাবে এটা আমাকে কষ্ট দেবে। আমার আশঙ্কা হয় তার প্রতি তোমরা অমনোযোগী থাকবে আর নেকড়ে তাকে খেয়ে ফেলবে। ছেলেরা জবাবে বলল, যদি আমাদের সঙ্গবদ্ধ দল থাকতে তাকে নেকড়ে খেয়ে ফেলে তাহলে তো আমরা হব বড়ই অকর্মণ্য। এভাবে চাপ দিয়ে তারা পিতার কাছ থেকে কিশোর ইউসুফকে নিয়ে গেল এবং ঠিক করল একটি অন্ধ কূপে ফেলে দেবে। তারা সত্যিই এই ভয়ঙ্কর কাজটি করল। অন্ধকার কূপের মধ্যে ইউসুফকে ফেলে দিল। এতে ইউসুফ মোটেই বিচলিত হলেন না, কারণ আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, একদিন অবশ্যই তুমি তাদের এই কৃতকর্মের কথা তাদেরকে স্মরণ করিয়ে দেবে। তারা তো তাদের কাজের ফল সম্পর্কে জানে না। সূরা ইউসুফ আয়াত 15। ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে রাতে বাড়ি ফিরে তারা পিতার কাছে মিথ্যা বলল, আব্বাজান, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। ইতিমধ্যে নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। এই মিথ্যা কথা প্রমাণের জন্য তারা ইউসুফের জামায় পশুর রক্ত লাগিয়ে এনেছিল। তাদের কথা শুনে ইয়াকুব আলাইহিস সালাম ঘটনা সম্পর্কে অনুমান করলেন। তিনি বললেন, বরং তোমাদের মন তোমাদের জন্য একটি বড় কঠিন কাজকে সহজ করে দিয়েছে।
ভবিষ্যতে নবী হওয়ার সম্ভাবনাময় আদরের ছেলেকে হারিয়ে পিতা খুব কষ্ট পেলেন, কিন্তু তিনিও ছিলেন নবী। যথার্থ ধৈর্য আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তিনি দুষ্টু ছেলেদের বললেন, ঠিক আছে, আমি সবর করব এবং খুব ভালো করেই সবর করব। তোমরা যে কথা সাজাচ্ছ তার মোকাবেলায় একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া যেতে পারে। মনে কষ্ট পেলেও এ কথা বলে পিতা ভরসা করলেন মহান আল্লাহ তাআলার উপর। এদিকে কূপে ফেলে রাখা ইউসুফের কি হলো? ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল সেটার পাশ দিয়ে একটি বাণিজ্য কাফেলা যাচ্ছিল। ওদের একজন পানি উঠাতে কূপের মধ্যে বালতি ফেলল, কিন্তু বিস্ময়করভাবে কূপের রশি ধরে উপরে উঠে আসেন কিশোর বয়সী ইউসুফ। তারা তাকে দেখে হতবাক হয়ে গেল। তারা ভালো মানুষ ছিল না। কেউ দেখে ফেলার আগেই তারা ইউসুফকে কাফেলার মধ্যে লুকিয়ে ফেলল। তারা ভেবেছিল বেশি দামে কৃতদাস হিসেবে ইউসুফকে বিক্রি করে দেবে। এই ভেবে তারা ইউসুফকে মিশরে নিয়ে যায়, কিন্তু বেশি একটা সুবিধা করতে পারেনি। এক সরকারি কর্মকর্তা বুঝে ফেলেন ইউসুফ কৃতদাস নন, নিশ্চয়ই কোনোভাবে হারিয়ে গিয়েছে অথবা এরা চুরি করে এনেছে। উক্ত কর্মকর্তার জেরার মুখে খুব ভয় পেয়ে যায় ব্যবসায়ীরা। তারা কয়েক দিরহামের বিনিময়ে ইউসুফকে বিক্রি করে দেয়। অতঃপর ইউসুফকে নিয়ে বাড়িতে ফিরলেন মিশরের সেই ব্যক্তি। স্ত্রীকে বললেন, একে ভালোভাবে রাখো, হয়তো সে আমাদের জন্য উপকারী প্রমাণিত হবে এবং আমরা তাকে পুত্র বানিয়ে নেব। এভাবে আল্লাহর ইচ্ছায় ইউসুফ আলাইহিস সালাম সেই সম্ভ্রান্ত পরিবারের একজন হয়েই বড় হতে থাকলেন। সেখানে তিনি লেখাপড়ার ভালো পরিবেশ পেলেন। সুযোগটা তিনি পুরোপুরি কাজে লাগান, চৌকস ব্যক্তি হিসেবে গড়ে ওঠেন। দর্শক, আপনাদের কি মনে আছে, সৎ ভাইয়েরা চেয়েছিল ইউসুফ যেন প্রতিষ্ঠিত হতে না পারে। এজন্যই বলে, রাখে আল্লাহ, মারে কে। আল্লাহ তাআলা ঠিকই ইউসুফ আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত করলেন। ভাইয়েরা মেরে ফেলতে চাইলেও আল্লাহ তাআলা ইউসুফকে গ্রাম থেকে শহরে এনে উচ্চশিক্ষায় শিক্ষিত করলেন। এজন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন, আল্লাহ তাঁর কাজ সম্পন্ন করেই থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। সূরা ইউসুফ আয়াত 21। সুতরাং আসুন, ইউসুফ আলাইহিস সালাম ও তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের মতো আমরাও যে কোনো পরিস্থিতিতে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করি।